মৃত্যু আসার পরে হায়াতের চিন্তা করলে আর লাভ নাই। মৃত্যু আসার আগে হায়াতের মূল্যায়ন করো। এই হায়াতটা দিছে কে? বলে নামাজ করে কে? এই হায়াতটা যে মালিকে দিছে, সময়টা সেই মালিকের জন্য ব্যয় করো না। করবে সেই মালিকের জন্য ব্যয় করো, কিন্তু মালিকের জন্য ব্যয় করো না। মালিকের জন্য ব্যয় করো না। যাও একটু একটু মালিকের জন্য ব্যয় করো, বাকি সব সময় শুধু গুনাহ আর গুনাহ। হ্যাঁ, কিন্তু একদিন আফসোস করতে হবে। হাসরের ময়দানে আফসোস করতে হবে। বান্দা বড় আফসোস করবে হাসরের ময়দানে। এই কথাটাও আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে জানায় দিয়েছে। বান্দা কি আফসোস করবে এই কথাটাও জানায় দিয়েছে। যারা বাজার দিয়ে এখনো ঘুরে এই মাহফিলে বসে না, তাদের জন্য তারা যে আফসোস করবে সেই আফসোসের কথাটাও কোরআন হাকিমের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে। যারা গুনাহ করে, গুনাহ করার পরে হাসরের ময়দানে যে আফসোস করবে সেই কথাটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোরআনে হাকিমের মধ্যে জানায় দিয়েছে। ও বান্দা, হাসরের ময়দানে তোকে আফসোস করতে হবে। কি আফসোস করব? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানায় দিয়েছে কি? মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? হায় আফসোস, এটা কেমন আমলনামা? আমার একটা সগীরা গুনাহ ছাড়ে নাই। ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ ছাড়ে নাই। ইল্লা আহসাহা, এই আফসোস করবে বান্দা, আফসোস করবে। হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। কোন কোন বান্দার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে। কোথায় দিবে? সব আওয়াজ করে বলেন, কোথায় দিবে? ডান হাতে। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাদের আমলনামা ডান হাতে হবে, ডান হাতে আমলনামা পাইছে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর যাদের আমলনামা বাম হাতে আসবে তারা আফসোস করবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। একটা ছোট গুনাহ ছাড়া যায় আমার। ওই যে লেপের নিচে মোবাইলে অশ্লীল সিনেমা দেখছি, এটা উঠছে আমার এখানে, এটা উঠছে আমার এখানে। আবার ওই জায়গায় একটা শিরকের গুনাহ করছি, একটা কবিরা গুনাহ করছি, এই কবিরা গুনার খবরটাও এখানে উঠছে। কোন নেতার পিছনে ঘুইরা কি স্লোগান দিতে যায়, কি স্লোগান দিছি, এই কথাটাও এই জায়গায় উঠছে। আফসোস, আফসোস। লা আদরি, লা আদরি। কোনো জবাব থাকবে ওই সময়? দোস্ত, কোনো জবাব থাকবে না। লা জবাব, লা জবাব। তুমি ওই সময় তোমার ভাইয়ের কাছে যাইবা, চিনে না তোমার ভাই। তোমার মার কাছে যাইবা, তোমার মা তোমাকে চিনে না। তোমার আত্মীয় স্বজনের কাছে যাইবা, তোমার আত্মীয় স্বজন তোমাকে চিনে না। কেউ কাউকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। দুনিয়ার কোনো মানুষ কাউকে চিনবে না ওই সময়। কেউ তোমার পরিচয় হবে না, কেউ পরিচয় হবে না। মেরে দোস্ত আর বুজুর্গ, এই কারণেই দুনিয়া থেকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে ওই কঠিন মুহূর্তে কি জবাব দেব মালিকের কাছে? আছে জবাব? বলেন, আছে কোনো জবাব? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। লা জবাব, লা জবাব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এক জায়গায় বান্দা যে সময় গুনাহ করে, আমরা গুনাহ করি না? গুনাহ করে ওই সময় পিছন থেকে আল্লাহ তাআলা ডাকেন আর বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে ধোঁকা দিল তোমাকে? এ বান্দা, কে ধোঁকা দিছে? কে ধোঁকা দিল তোমাকে? আমি কারীম রবের কাছ থেকে তোমাকে কে ধোঁকা দিয়ে নিয়ে গেল? তুমি গুনাহের মধ্যে লিপ্ত আছো, তোমাকে কে ধোঁকা দিল? যে মালিক তোমার হাত বানাইছে, যে মালিক তোমার পা বানাইছে, যে মালিক তোমার হাঁটার শক্তি দিছে, যে মালিক তোমার চলার শক্তি দিল, যে মালিক তোমার কথা বলার শক্তি দিল, সেই কথা তুমি কার জন্য বলতেছো? কোন নেতার পিছনে পড়ে রয়েছে?
হাসরের ময়দানে হ্যাঁ আমার তো জবাব দিতে হবে মালিকের কাছে, হিসাব তো হবে আমার। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার যে বান্দাগুলা গুনাহ করে ওই গুনাহকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি কারীম রবের কাছ থেকে তোরে কে ধোঁকা দিল, কে ধোঁকা দিয়েছে? আল্লাহ আল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যারা আছি ধোঁকার মধ্যে পড়তেছি, যেই ধোঁকার মধ্যে পড়া যেই গুনাহটাই করতেছি, হ্যাঁ যাই কিছু করতেছি, একটু চিন্তা করব এটা যে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, এই একটা চিন্তা মাত্র যদি এই ভয়টা মানুষের হৃদয়ের ভিতরে থাকে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সব সময় একজনের ভয় থাকবে, সে কে? তিনি কে? তার ভয় সব সময় তোমার দিলের ভিতরে জায়গা দেবে। তোমার দ্বারা গুনাহ হবে না তোমার দ্বারা। সব সময় কার ভয় থাকবে বলেন? দুনিয়ার কোনো মানুষের ভয় না, দুনিয়ার কোনো মানুষের ভয় না, একমাত্র আল্লাহর ভয়। একমাত্র কার ভয়? আল্লাহর ভয়, একমাত্র আল্লাহর ভয়। তাহলে হাসরের ময়দান যে হবে, হাসরের ময়দান হওয়ার পরে মানুষের চেহারা হবে দুই রকম। কয় রকম বলেন সবাই? সবাই বলেন কয় রকম হবে? আমি সূরাতুল আবাসা শেষের 5 আয়াত তিলাওয়াত করছি। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিয়ে দিয়েছে হাসরের ময়দানে মানুষের চেহারা কেমন হবে। হাসরের ময়দানে মানুষের চেহারা কেমন হবে আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছে। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা যারা মানুষ আছি, এই মানুষের এক একজনের চেহারা এক এক রকম, নাকি বলেন?